আজকে হঠাৎ করেই ঠিক হলো যে রাত্রে একটা ফিস্টি হবে ছোটো করে, তার জন্য হুডলো বাই তো মাংস আনতে যাই। তো আমরা চলে এসেছি পানু কাকুর দোকানে। তো যাই হোক, এখন রাত 7:30-র ওপর পেরিয়ে গেছে। তো রাস্তার দিকটা একটু দেখে এলাম, পুরো অন্ধকার। আমি আর স্যাঙার চলে এসেছি, এখানে মাংস ছাড়ানোও হয়ে গেছে, এরপর কাটা হবে। তো যাই হোক, এরপরে বাজার করব, জানি না কটায় শেষ হবে, কটায় ফিস্টিটা শেষ হবে। এখন মোটামুটি 8:30 বাজছে। তো মাংস এখানে কাটাও হয়ে গেছে, কাটাটা আর দেখায়নি, তো প্যাক হয়ে গেল। আমি আর স্যাঙাত গেছিলাম, তো মাংস নিয়ে এখান থেকে কমপ্লিট। এবার আমরা বাজার করব। তো আস্তে আস্তে এই যে আমিও একটু নিজেকে দেখিয়ে দিলাম, আর স্যাঙাত ছিল, আমরা দুজন গেছিলাম। তো সেখান থেকে বাজার চলে এসছে মদিনার মার্কেটে, ওখানেই বাজার করলাম আর কি। তো কেমন কিছু পেঁয়াজ, লঙ্কা, শসা, যা যেমন লাগে আর কি ফিস্টির জন্য, সেগুলো নিয়ে নিয়েছিলাম। এই যে স্যাঙাত এখানে সব দেখে দেখে নিচ্ছে, আর আমি ব্লগ করছি। মানে গোটা ফিস্টিটাতেই আমি মোটামুটি ব্লগ করে গেছি, ওর জন্য পরে ঝাড় খেতে হয়েছে। রান্না করার দায়িত্বে লোক ছিল, আলো ফালো লাইট লাগানোর দায়িত্বে লোক ছিল, সবাইকেই এক এক করে দেখাবো। যাই হোক, তো এখানে আমি মাংস নিয়ে চলে এসেছি। দিয়ে যেটা দেখলাম যে এরা মোটামুটি তৈরি করে দিয়েছে। মানে আমি ভেবেছিলাম হয়তো লাইট ফাইট কিছুই লাগানো হবে না, কিছুই হবে না, কিন্তু দেখলাম না। এই যে চন্দনদা আহত প্লেয়ার, পায়ে ব্যান্ডেজ, কয়েকদিন আগে অ্যাক্সিডেন্ট করেছে, খুব সুন্দরভাবেই এক্সটেনশন করকে জুড়ে জুড়ে লাগিয়ে দিয়েছে। ওখানে একজন কাকিমা এসে আমাদেরকে ডিরেকশান দিচ্ছিলো যে কীভাবে রান্নাটা করতে হবে। তো এখানে মাংস এই ফার্স্ট টাইম আমি ধুলাম মাংস। আগে হলে অন্য লোকরাই ধোয়, অন্য যারা বন্ধু হয় তারাই ধোয়। আর এই যে এরপর এই স্যাঙাত আবার চাল ধুতে ব্যস্ত, এরপর চাল হাঁড়িতে চাপানো হবে, জানি না কখন হয়। মোটামুটি 8:30-র ওপরে পেরিয়ে গেছে, বাজার করতেই 1-1.5 ঘন্টা কাটিয়ে দিয়েছি। আর এইদিকে আমাদের চোট প্লেয়ার হচ্ছে আলু, শসা, পেঁয়াজ, লঙ্কা সব কিছুকে কেটে একদম সাফ করে দিচ্ছে। আর এদিকে হামানদিসটাও আনা হয়েছে। তো একদম ঘরোয়া পদ্ধতিতে আমরা খাবার প্রিপেয়ার করছি। তো না, চোটের কিন্তু একটা কাজ আছে বলতে হবে, পায়ে চোট, হাতে চোট, প্রেমে ব্যথা, সব কিছু নিয়েই তিনি একদম সব কিছু করেছে। আমি এখানে মানে গোটা একটা পাতার বান্ডিল এনেছিলাম রান্না করার জন্য। তো রান্না চেপে গেছে, তো ভিডিও দেখতে থাকো। এবার ভয়েস ওভার আর দিইনি, এবার মুখেই বলেছি, তো দেখো পুরো ভিডিও। আহত প্লেয়ার কিন্তু এতটাই উচ্ছ্বাস ফিস্টি করার, তিনি ফিস্টি করছেন। যাই হোক, দেখুন এখনও অনেক কিছু লাগবে, অনেক বাঁশখালি লাগবে, তো আনতে হবে। রাত হয়ে গেছে, মোটামুটি 11:30-12টা বাজবে। যাই হোক, দাদা আবার স্কুলে চলে যাবে আর কি, মানে সার্ভিসের জন্যে, আর পাওয়া যাবে না দাদাকে। তো এখনই একটা ছোটো করে লাগিয়ে দিলাম ফিস্টি, দেখুন পুরো ভিডিও। চালের এখন কিছু হয়েছে নাকি স্যাঙাত, বলো দাও, বলো। চালের এখন কিছু হয়নি। এরপর মাংস আছে, মিনিমাম বাজছে 8:45, 9টা। যাই হোক, আমাদের 1 জন 2 জন, আমি 3 জন, আর এই যে বিট্টু 4 জন আছে। আমাকে একটু দেখিয়ে দিই। অনেক কষ্ট করে কাঠের ধোঁয়া খেয়ে একদম চোখ মুখ লাল হয়েছে, তারপরে অনেক কষ্টে ভাতটা রেডি হলো। তো ভাতটা এখানে আহতই দেখছি ফ্যানটা গড়াচ্ছে, মানে কাজের ছেলে বলতে হবে। তো এরপরে আস্তে আস্তে মাংস হবে, তো সেই সব ভিডিও দেখানো আছে। আপনারা একটু ধৈর্য ধরে পুরো ভিডিওটি দেখতে থাকুন, আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে। ফ্যান গড়ানো প্রায় শেষ, এরপর কড়াইয়ে তেল চাপানো হয়েছে। এরপর স্যাঙাতি রান্না করবে, আর শুভদীপদা পরে এলো। যাই হোক, ওর শুভদীপদার ফোনটা খারাপ হয়ে গেছিলো, তো স্যাঙাতকে একটু দেখিয়ে দিলাম। স্যাঙাত মুখ দেখাতে শুধু লজ্জা পাচ্ছে। স্যাঙাতের সামনে সব কাটাকাটি রেডি করা হয়ে গেছে। স্যাঙাত এবারে উনুনের পেছনে গুঁজে দিচ্ছে আর কি। বলতে আপনার ওই পাতা, বাঁশ ফাঁস আর কি, কিছু অন্যভাবে নেবেন না। যাই হোক, এই যে দেখুন একদম সুন্দরভাবে। এরপর তেলটা গরম হয়ে এলে এখানে আস্তে আস্তে সব কিছু ছাড়া হবে, তো দেখুন। এখানে আলু চলে গেল, একসঙ্গেই পেঁয়াজ দিয়ে দেবে নাকি স্যাঙাত, নাকি ভাজবে? ও আলাদা আলাদা করে ভেজে করবে। যাই হোক, পরপর আমি ভিডিও দেখাতে থাকবো, তো আপনারা দেখতে থাকুন। আমাদের এক্সপার্ট সাথে কথা হচ্ছে। যাই হোক, এই যে স্যাঙাত বিয়ে ঘর যাবে না, বিয়েতে রান্না করবে, বললেই যাবো। ঠিক আছে, বলবেন আপনারা বিয়েতে, অন্নপ্রাশন বা শ্রাদ্ধ যেখানেই যা হোক, আমাদের স্যাঙাত সাধ্য বাড়ি নামতে পারে না। যাই হোক, এই যে আমাদের স্যাঙাত, মুখটা দেখালাম, গোটা শরীর দেখানো যাবে না এখন। প্রায় কমপ্লিটের দিকে আমাদের। আর এখানে আলু আপনার ভাজা কমপ্লিট আপনাদের, আর এখানে পঞ্চভোজ রান্না। যাই হোক, ম্যানেজার আমাদের ঠিকঠাকভাবে দায়িত্ব নিয়েছিল বলে কমপ্লিট হয়েছে। আর এই যে এখানে পেঁয়াজ ভাজা হচ্ছে, এরপর আদা রসুন পেস্ট এখানে কড়াই আছে, একদম হামানদিস স্থায়ী, পুরো পুরোনো পদ্ধতিতে, ঘরোয়া পদ্ধতিতে রান্না। কাঠের জাল, মানে কাঠেরও নয়, একদম ইট গুঁজে পেছনে দাঁড় করিয়ে দেওয়া হয়েছে। এই যে লেগ পিস, এই যে ম্যানেজার, ঠিক আছে। এখানে সব কিছু নিয়ে আবার ভাজাভাজি শুরু হয়েছে। এখানে স্যাঙাত আমাদের কঞ্চে দিচ্ছে, কঞ্চে খুব কষ্ট করে আনলাম, দেখাতে পারিনি, অন্ধকারে একদম সাপের মুখ থেকে ছিনিয়ে এনেছি একবারে। ঠিক আছে,
সবার খাও, মানে বিষধর খাপ আর কি। যাই হোক, দেখতে থাকো। তো মাংস এরপর বসবে, সবই আমি দেখাবো। কষ্ট করে এরা এই মশলা তৈরি করেছে এত গরমের মধ্যে, প্রচণ্ড ঘেমে নিয়ে একাকার হয়ে গেছে, তাতেও আমরা হাল ছাড়িনি। হ্যাঁ, বিয়েবাড়ির রান্নার অ্যাড্রেসটা তুমি দিয়ে দাও। ম্যানেজার আমাদের বসে আছে, অনেক খেটেছে। ননভেজই করে থাকি মূলত, ননভেজ থেকে ভেজ হয় না আমাদের। যাই হোক, এরপরে মাংস দেওয়া হবে, তো দেখতে থাকুন পুরো ভিডিওটি। এই যে এরপর কড়াইয়ে মাংস চলে গেল। শুভদীপটা বেশ ভালো করে গরমের মধ্যে একদম ঘেমে টেমে যে একদম চান করে গেলেও মাংসটা কিন্তু দুর্দান্ত করেছিল, তাই শুভদীপটাকে কুর্নিশ জানাই, খুব ভালো হয়েছিল টেস্ট। তো রাত হয়ে গেছে আর কি, প্রায় এখন বাজছে কটা বাজছে দেখতো, 10:30 বাজে। কেউ নেই, পুরো ফাঁকা, পুরো একদম এরিয়া ফাঁকা। আমরা মিষ্টি কিনতে বেরিয়েছি, দই 5টা দই আনতে বলেছে, আমাদেরকে অর্ডার দিয়েছে ম্যানেজারের দাদা। যাই হোক, তো দেখা যাক দই পাই নাকি। আশা করি এত পরে দই পাওয়া যাবে না, তার উপর আবার এখানে এসে গল্প করছি। তো দইটা 5টা কিনে আমরা যাব, আর তারপরে খাওয়া দাওয়া হয়তো শুরু হয়ে যাবে। ওরা মনে হয় এক একটা করে তুলতে আরম্ভ করে দিয়েছি। যাই হোক, প্রায় রেডি, গ্রেভি হয়ে এসে। গ্রেভি একটু টেস্ট করলাম, এখানে ছিল, দারুণ হয়েছে, অসম্ভব। এবার একটু কষা মাংস টেস্ট করবো, শুধুই টেস্ট করবো, আর অন্য কিছু নয়। তারপর এবারে ভাত দিয়ে ফাটিয়ে দেবো। না বল, আমি অন্য কিছু খাই থাকে, কিন্তু আজকে হলো না, এটা বলে দে। এই দেখো, না এসব কিছুই হয় না আমাদের এখানে, নিরামিষ হয় সব, আমিষের কোনো ব্যাপার নেই। ঠিক আছে, মাংস তোলা হচ্ছে, এগুলো হচ্ছে কষা মাংস। এবার আমরা একটু খাবো, এগুলো টেস্ট করবো। তারপরে আবার পুরো চিলি চিকেনের মতো হয়েছে, আর দারুণ হয়েছে, লেভেলে রয়েছে, মার্ভেলাস হয়েছে। আবার লেগ পিস একটা, যাই হোক 2টো লেগ পিসই দিয়ে দেওয়া হয়ে যাবে। যাই হোক, ব্যাস একদম। এরপরে আমরা আবার ভালোভাবে খাবো, পরে সেই সব ভিডিও দেখাবো। এই যে ভাতের ঢাকনা এখানে আছে, খুলছি না, দেখিয়ে দিচ্ছি। আর এই যে মাংস একদম টকবক করে ফুটছে, আর এখানে আমাদের ম্যানেজার আগুন নেভাচ্ছে। যাই হোক, প্রদীপদা ঠিক আছে না? ঠিক নেই, একদম ঠিক, একদম ঠিক আছে। এই যে মাংস টকবক করে ফুটছে, চিলি চিকেনের মতো হয়েছে, কিন্তু এটা দেখে বোঝা যাবে না। যাই হোক, দেখুন সব রেডি, এখানে মাংস আছে, ভাত আছে, আর এই যে আমাদের রাঁধুনি শুভদীপদা, আর এই যে সাঙাত, আর এই যে ম্যানেজার কোথায়? ম্যানেজার অন্ধকারে। আচ্ছা, বৃষ্টিতে রান্না করা হয়, অর্ডার রান্না করে দেওয়া হয়, অর্ডার নেবে, মূল্যটা ধরে নেবে। হ্যাঁ ঠিক আছে, ওইটাই তো, অবশ্যই ঠিক আছে। আমরা জোগাড়। রান্না কেমন হয়েছে আপনারা বলবেন। আর ভেজ করি, নন ভেজ করি না, ননভেজ করি। বলছি রান্নাটা কেমন হয়েছে? রান্না খেলেন, কষা খেলেন তো কেমন হলো? খুব দারুণ। আর ঝোলের একটু তোলা, কারণ এই যে আবার খাবো, আর খাবার ভিডিওটা তুলতে পারবো না, কারণ খেতে গেলে ভালো করে মন দিয়ে খেতে হবে, ভিডিও করতে করতে খাওয়া যাবে না। যাই হোক, মোটামুটি এই ভিডিও ব্লগে আসছে, আর এনাদিকে দেখালাম। আর রান্না খুব ভালো হয়েছে, দুর্দান্ত। তো এর পরের বারে ফিস্ট হলে আমি আগে থেকেই ডেসক্রিপশনে মেল করে দেবো, আপনারা চলে আসবেন, একসঙ্গে হবে। তাহলে এই যে খেতে বসে পড়েছি আমরা, সাঙাতকে দিচ্ছে সাঙাত, শুভদীপদা দিচ্ছে, আর এই যে ম্যানেজারকে অন্ধকারে আমি দেখাতে পারি ঠিকঠাক। এই যে ম্যানেজার, এই যে বিটে, আর আমি এই যে দেখিয়ে দিই আমি। এই যে মাংস, একদম মাংস ঢালাও মাংস, আর শুভদীপদা রান্না করেছে, মোহিত ছিল, সাঙাতও ছিল, দারুণ হয়েছে। আর অ্যারেঞ্জমেন্টে আমরা ছিলাম। তো তখন দেখাচ্ছিলাম যে দই আনতে গেছি, কিন্তু দুর্ভাগ্যবশত দই পাইনি, তাই 5-10টা মিষ্টি এনেছিস, 5 জন আছি, 2টো করে হয়ে যাবে। তো খাওয়া দাওয়ার ভিডিওটা শেষ করছি। ম্যানেজারের পায়ে চোট ছিল, ওর জন্য উনি একটু ওপরে বসে খাচ্ছেন, আর এই যে ফ্যান চলছে, মানে সব রকম ব্যবস্থা ছোট জায়গার মধ্যে আমরা করে দিয়েছি। তো ভিডিওটি আর বেশি বাড়াচ্ছি না, অনেক মিনিটেরই হয়ে গেছে। তো ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর ফেসবুক থেকে দেখলে পেজটিকে ফলো করে পাশে থাকবেন। তো ভিডিওটি এখানেই শেষ করছি। আবার পরে এই একটা জিনিস, বিরাট বিরক্তির কাজ, আমাকেও করতে হলো কিছুক্ষণ। তারপর এদের হাতে হ্যান্ডওভার করে দিয়েছি, এরা করছে, আর আমাদের ম্যানেজার কাজ করছে আলাদা রকম, ম্যানেজারের ছোট শিষ্য এই যে, আর আমরা নর্মাল লোক, আম আদমি। যাই হোক, তো আগেই ভিডিওটা শেষ করে দিয়েছি, আর আবার এই মাজা টাজার এই ব্যাপারটাও একটু দেখিয়ে দিলাম। ঠিক আছে, তাহলে এখানেই একদম ফাইনালি অ্যাট লাস্ট শেষ করলাম।